আসসালামু আলাইকুম, আমি স্মিথকারী সকলকে স্বাগতম। আজকে আমি অনার্স চতুর্থ বর্ষের বিচ্ছিন্ন গণিতের চ্যাপ্টার 3 এর এক্সাম্পল 22 নিয়ে আলোচনা করব। এই ম্যাথটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ম্যাথটা হচ্ছে প্রমাণ করো যে dn প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়াল n ইন্টু dn মাইনাস 1। এইটার সমান আমাদের এটা প্রমাণ করতে হবে। ন্যাশনাল ইউনিভার্সিটিতে 13, 17 এবং 19 সালে আসছিল। এর সমাধানটা হচ্ছে প্রথমে আমাদের dn ইকুয়ালস একটা সূত্র আছে, সেই সূত্রটা লিখতে হবে। তাহলে আমরা জানি dn ইকুয়াল n ফ্যাক্টোরিয়াল ডট ব্র্যাকেট শুরু 1 minus 1 divided 1 factorial plus 1 by 2 factorial minus 1 by 2 factorial plus dot 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 plus minus 1 to the power n into 1 by n factorial। অর্থাৎ আমাদের dn ইকুয়াল এই মানটি মুছে লিখতে হবে। অর্থাৎ আমাদের এটা হচ্ছে সূত্র, dn সমান এটা লেখা যায়। তাহলে অতএব dn মাইনাস 1, তাহলে যেহেতু আমাদের এখানে dn মাইনাস 1 লাগবে, সে কারণে n এর স্থলে n মাইনাস 1 বসাবো। তাহলে এই লাইনটাই জাস্ট শুধু n এর স্থলে n মাইনাস 1 বসাবো, আর যা আছে সব টেক। তাহলে এখানে এই n ফ্যাক্টোরিয়াল স্থলে n মাইনাস 1 বসাইলাম, আর ফ্যাক্টোরিয়াল, আবার এখানে n এর স্থলে n মাইনাস 1, আর এখানে n স্থলে n মাইনাস 1 আর ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ জাস্ট শুধু এইখানে n এর স্থলে n মাইনাস 1 বসাইলাম, আর এখানে উপরের লাইনে যা আছে তাই ঠিক। এরপর পরের লাইনে যা করেছি তা হচ্ছে, এখানে কোশ্চেনে আমাদের dn মাইনাস 1 এর সাথে nটা গুণ আছে, সেই কারণে dn মাইনাস 1টার সাথে nটা গুণ করে দিলাম। তাহলে এই লাইনটার সাথে জাস্ট শুধু nটা গুণ করে দিলাম, আর এখানে যা আছে সব ঠিক। বা dn মাইনাস 1 ইকুয়াল n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, মানে লেখা যায় n ফ্যাক্টোরিয়াল, আমরা জানি। তাহলে যেহেতু 5 ফ্যাক্টোরিয়াল মানে লেখা যায় 5, 4, 3, 2, 1, তাহলে অতএব n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল সমান লিখতে পারি আমরা n ফ্যাক্টোরিয়াল। কারণ দেখেন এখানে 5 ফ্যাক্টোরিয়াল মানে 5, 4, 3, 2, তার ধাপে ধাপে কমতেছে। তো এখানে প্রথমে n, তারপর n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমরা লিখতে পারি কি n ফ্যাক্টোরিয়াল। এরপর যে কাজটা করছি তা হচ্ছে বা, তাহলে এখানে কি করলাম, এই বা n ইন্টু dn মাইনাস 1 ইকুয়াল এই n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল মানে লেখা যায় n ফ্যাক্টোরিয়াল। তারপর এখানে 1 minus 1 by 1 factorial plus 1 by 2 factorial minus 1 by 3 factorial plus dot 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 plus minus 1 to the power n minus 1 into 1 divided n minus 1 factorial, অর্থাৎ এইগুলো মান সবগুলো এখানে লিখলাম। তারপরে আমরা এই দুইটা জিনিস এখানে বাড়তি আনবো, কারণ আমরা এই যে dn এর সূত্রে এখানে দরকার প্লাস তার মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু 1 বাই ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এই মানটি আনার জন্য আমাদের এই দুইটা বাড়তি করা লাগবে। কারণ আমাদের এইটার সমান যেহেতু dn লেখা যায়, তাহলে আমরা এই যে এইটাকে, অর্থাৎ এই লাইনটিকে dn এর সূত্রে ফেলানোর জন্য আমাদের মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু 1 বাই n ফ্যাক্টোরিয়াল আনতে হবে। তাহলে আমাদেরকে এই লাইনে আছে নাই, সে কারণে আমাদের আনতে হবে। তাহলে এই মানটা আনবো, তাহলে এই মানটা আমি এখানে আনলাম তো dn এর সূত্র ফেলানোর জন্য। তাহলে আমরা কি এইটুক পর্যন্ত আমরা কি সমান dn লিখতে পারি। তাহলে আমাদের কি মাইনাস টু দি পাওয়ার n ইন্টু 1 বাই n ফ্যাক্টোরিয়াল, তার সামনে প্লাস এই মানটা কি এখানে আসছিল না। তাহলে আমরা dn এর সূত্র ফেলানোর জন্য এই মানটা আনবো। তাহলে যেহেতু আমাদের এইখানে এই মানটা ছিল না, তাহলে মাইনাস দিয়ে এই মানটা তুলাই দেব। তাহলে আশা করি বুঝতে পেরেছেন তাহলে কেন এই দুইটা জিনিস আমি বাড়তি লিখলাম। তাহলে এখন যে কাজটা করতে পারি তা হচ্ছে বা n ইন্টু dn মাইনাস 1 ইকুয়াল
এই যে n ফ্যাক্টোরিয়ালটা এখানকার যে n ফ্যাক্টোরিয়ালটা আছে সেটা আমাদের এই সবগুলোর সাথে গুণ, অর্থাৎ আমরা আলাদাভাবে লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল ইন্টু এই মানগুলো প্লাস এই মানটা আর মাইনাস আবার n ফ্যাক্টোরিয়ালটা কি এটার সঙ্গে গুণ, সেই কারণে মাইনাস এই মানটা ইন্টু n ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ n ফ্যাক্টোরিয়ালটা সবগুলোর সাথে যেহেতু গুণ সে কারণে। তাহলে আমাদের যেহেতু এই মানটি ওই যে dn সূত্রে লাগতেছে সে কারণে এই মানটিকে এই মানগুলোর সাথে যুক্ত করলাম আর এই মানটা আলাদা করলাম। তাহলে আমরা কি করতে পারি, n ফ্যাক্টোরিয়ালটা এই সবগুলো মানের সাথে গুণ করলাম, আবার যেহেতু এটা আলাদাভাবে নিয়েছে তাই n ফ্যাক্টোরিয়ালটা এটার সাথে আলাদাভাবে গুণ করলাম। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এরপর যে কাজটা করেছি তা হচ্ছে এখানে বা n ইন্টু dn মাইনাস ওয়ান ইকুয়াল, তাহলে আমরা এতটুকু পর্যন্ত এই যে এতটুকু আর এতটুকু পর্যন্ত কি লিখতে পারি dn, কারণ এই যে এখানে সূত্র আমরা জানি লিখেছিলাম dn ইকুয়াল এটা। তাহলে দেখুন আমাদের সর্বশেষ কি আছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ইন্টু ওয়ান বাই n ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা dn সমান এটা লিখতে পারি। তাহলে আমরা কি এই যে এটুক আর এইটুক মানে কি মিলি কি লিখতে পারি dn। তাহলে আমরা এই যে এইটুক অংশ আর এইটুক অংশ মিলে লিখতে পারি কি dn মাইনাস ঠিক মাইনাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল কাটা তাহলে থাকতেছে ওয়ান। তাহলে ওয়ানের সাথে এটা গুণ করলে দুইটাই। তাহলে সেগুলো বুঝতে পেরেছে। তাহলে এরপর যে কাজটা করেছে তা হচ্ছে এই dn মাইনাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার n এটা বাম পক্ষে আনলাম আর এটা ডান পক্ষে নিয়ে গেলাম। তাহলে যেহেতু আমাদের প্রমাণে এটা ডান পক্ষে ছিল প্রশ্নে সেখানে এটা আমি ডান পক্ষে নিয়ে গেলাম, যেখানে ডান পক্ষে ছিল সেখানে আমি এটাকে ডান পক্ষে নিয়ে গেলাম। তাহলে বা dn যেহেতু আমাদের প্রমাণে প্লাস আছে সেখানে প্লাস আনলাম, তারপর মাইনাস n প্লাস ওয়ান ইকুয়াল আর এখানে ডান পক্ষে যা আছে তাই। তাহলে এই লাইনটা থেকে এই লাইনটা কীভাবে আসলো, কারণ আমাদের প্রমাণে শেষে dn প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার n প্লাস ওয়ান। তাহলে এখানে dn আছে, তারপর এখানে নিলাম p প্লাস, তারপর মাইনাসের পর n প্লাস ওয়ান মানে কি লেখা যায়, অর্থাৎ এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এই লাইনটা পাবো, অর্থাৎ প্লাসে মাইনাসে হবে মাইনাস। অর্থাৎ মূল কথা হচ্ছে যেমন আমরা যদি কোনো জোড় সংখ্যার সাথে এক যোগ করি তখন আমাদের এই মানটার মাইনাস চলে আসবে। এই মানটা যদি আমাদের মাইনাস চলে আসে তাহলে আমাদের এখানে কি এইখানে মাইনাস আনতে হবে। তাহলে এই মানটা যদি আমাদের মাইনাস চলে আসে তাহলে এখানে মাঝে যদি মাইনাস আনতে হবে তাহলে অবশ্যই এখানে প্লাস দিতে হবে। তো প্লাসে মাইনাসে কি মাইনাস। তাহলে মূল কথা হচ্ছে আমাদের কোশ্চেনে যেহেতু এই আকারটা আছে সেখানে আমরা এই আকার থেকে এই আকার আনবো আর ডান পক্ষ যা আছে তাই। এই আকারটা কীভাবে আসলো, তাহলে যে কোনো এর মান যে কোনো এখানে জোড় সংখ্যা হতে পারে। তাহলে এখানে এর মানটা যেহেতু যে কোনো জোড় সংখ্যা, তাহলে আমরা জানি যে কোনো জোড় সংখ্যার সাথে যদি এক যোগ করি সেটা বিজোড় সংখ্যা হবে, আর বিজোড় সংখ্যার উপর মাইনাস পাওয়ার থাকলে সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানকার মানটা পাইতেছি আমরা মাইনাস, তাহলে কিন্তু এখানে আমাদের আনতে হবে মাইনাস। তাহলে এখানে আমাদের কি প্লাস দেওয়া লাগবে, তাহলে কারণ কি এখানকার মাইনাস আর এখানকার প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে অবশ্যই আমাদের এখানে প্লাস দিতে হবে। আর যদি আমরা এখানে মাইনাস দেই আর এখানে n প্লাস ওয়ান দেই তখন কি হবে, এই এখানকার মাইনাস আর এখানকার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আসলে কি এখানে প্লাস আছে, প্লাস নাই। তাই আমাদের কি করতে হবে, এইখানে যখন আমরা এই n এর মানটার সাথে এক যোগ করবো তখন আমাদের এখানে প্লাস চিহ্ন দিতে হবে। আশা করে বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই।